গ্রাহক এবং বিভিন্ন পর্যায়ে বিসিসির প্রাক্তন সভাপতি, বর্তমান সহসভাপতি সহ বিভিন্ন স্তরের সবাই যারা এসেছেন সবাই এবং সকল গ্রাহকের প্রতি আমাদের ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে সত্যি খুবই ভালো লাগতেছে একটা বিষয় যে আমাদের 1 নম্বর গ্রাহক শামসুল ভাই উনিও আসছেন এবং সেকান্দার ভাই এবং সবার যে আবেগ আর কি, ভালোবাসার সঙ্গে যে আবেগ জড়িয়ে থাকে, ব্যাংকিংয়ের বাইরে যে আবেগ ভালোবাসা আছে, আমাদের বাড়ি মালিক সাইফুল ভাই সবার যে আন্তরিকতা ভালোবাসা, এটা আমাদেরকে খুব আমাকে ব্যক্তিগত মুগ্ধ করছে এবং এটা আমাদের পথ চলার জন্য অনেক সুন্দর হবে আর কি। সবাই যে এত আন্তরিকভাবে আমাদের কাছে আসছেন এতটা আসলে আমি কিন্তু ভাবতেই পারি না আর কি। এটা খুবই একটা ভালো লাগার বিষয় যে আপনারা এত সুন্দরভাবে আমাদেরকে এসে সবাই সহযোগিতা করছেন। আমাদের শাখা ব্যবস্থাপক এবং আমাদের ডিজিএম মহোদয় ওনারা যে আন্তরিকভাবে চেষ্টা করছেন এই অনুষ্ঠানটিকে সফল এবং সার্থক করার জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে ব্যাংকিং আর শুরু হয়ে গেছে আর কি, খুব বেশি কথা বলার সুযোগ নেই আর কি। আপনারা অনেক কিছু বলেছেন আর কি, সেটা এক ধরনের ভালোবাসা থেকে বলছেন। আমাদের মিঠু ভাই অনেক কিছু বলছেন আসলে। আমি একসময় এসপি ডিভিশন হেড অফিসে ছিলাম, ওনার রেট অফ ইন্টারেস্ট কম ছিল এটা আমি জানি এবং আমার সময় ওনার এটা করা হয়েছিল আর কি। এখন আসলে হয় কি ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়, বাংলা ব্যাংকের কিছু বাধ্যবাধকতা থাকে, সেজন্য হয়তো কিছু আমরা করতে পারি না আর কি। তারপরেও আমি ওনাকে কথা দিচ্ছি আর কি, উনি না যে গ্রাহকদের যে সীমাবদ্ধতা আছে আমরা এটা বিশেষ কথা বলবো এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব যে যেন গ্রাহকদেরকে আরো ভালো সেবা দেওয়া যায় এবং ওনাদেরকে কীভাবে সুবিধা দেওয়া যায় সেই চেষ্টাটুকু আমরা করব। সফল হওয়ার যে চেষ্টাটা আমরা সর্বোচ্চ করব। আমাদের নতুন জিএম মহোদয় এখন আসেন না, আগামী রোববার দিন জয়েন করবেন এবং আমার ইচ্ছা হচ্ছে যে প্রথমেই ওনাকে লালমনিয়াতে নিয়ে আসার জন্য আর কি। এই সুন্দর আমি প্রথমেই চেষ্টা করবো যে ওনাকে নিয়ে আসার জন্য এই একটা সুন্দর পরিবেশের সঙ্গে ওনাকে পরিচিত করার জন্য আর কি। খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমি খুব বেশি কিছু বলবো না, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, তবু দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আপনারা এটা এক ধরনের দাবি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, এটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। আমরা চেষ্টা করবো যে আপনাদের দাবিগুলো নিয়ে কাজ করার জন্য। আর ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার জন্য আমরা কিন্তু নতুন শাখা নতুন ভবনে আসতে পেরেছি এবং আমরা শুধুমাত্র আমাদের একজন সম্মানিত গ্রাহক বলছেন এটা আসলে সত্যিকার কথা এটা যে শুধুমাত্র অবকাঠামোগত পরিবর্তন হলেও হবে না, সেবার মান বাড়াতে হবে, তখনই কিন্তু এটা সার্থকতা আসবে। সেবার মান যদি না বাড়ানো হয়, গ্রাহকদেরকে যদি প্রপার সেবা দেওয়া হয় এবং তাদের ডিমান্ডটা কি সেটা যদি ফুলফিল না করা হয়, তাহলে যত সুন্দর ভবনে আমরা আসি আসলে ব্যাংকিং আগাবে না, তখন আমরা কাজ করে সুবিধা করতে পারবো না আর কি এবং ব্যাংকিং আমাদের পিছিয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিনের গ্রাহকরা হয়তো ওই মানুষ হয়ে যাবে না আর কি আমাদের কাছে। সেজন্য আমি এখানকার আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে এবং আমরা নিজেরাও চেষ্টা করবো যে আমাদের যারা দীর্ঘদিনের গ্রাহক আছে, যারা বিদ্যমান গ্রাহক আছে, শুধু সর্বোচ্চ সেবা না, তাদের যে দাবিটা, তাদের যে অধিকার বোধটা সেইটা যেন প্রতিষ্ঠিত করা যায়, নিয়মের ভিতর থেকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা যায়। কারণ এখন হলো যে খুবই কম্পিটিটিভ সময়, প্রতিযোগিতামূলক জায়গায় এখানে বিশ্ব শাখা অলরেডি লালমনিরহাট সবাই চলে আসছে, সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আর একটা কথা এখানে আসছে সেটা আমি বলে এখানে যদি একটু পলিটিক্যাল বিষয় আর কি, বাংলাদেশের উন্নয়নের যে কনসেপ্ট, আসলে লালমনিরহাট অনুন্নত জেলা, আমি খুলনাতে থাকি আর কি। খুলনার যে উন্নয়ন, এখানে কোনো উন্নয়ন নেই। খুলনা শহরে যদি এখন যদি যান, রাস্তাঘাট আপনাদের চলাফেরা একটু কষ্ট হয়ে যাবে। তাও যে কোনো পাড়া মহল্লাতে গেলে সেখানে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে 8,000 কোটি টাকা। আমি যে এলাকা থেকে নিরালা বলে, আমার এই বিজয় মহাদের বাড়ি খুলনাতে, সেখানে একটা রাস্তা করছে 8 কিলোমিটার রাস্তা শহরে ঢোকার, সেখানে 122 কোটি টাকা খরচ এবং এটাকে বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট যে সুইলেজ সিস্টেম সেটা করতে জাপানিরা করতেছে, সেটা পাইপটা চলছে মানে খুব অনেক কনসেপ্ট আছে। আমি মানে আশ্চর্য হলাম, রংপুর শহরে কোনো কাজ দেখিনি, লালমনিরহাট তো কোনো কাজই নাই, আমার চোখে পড়ে না, আমি অনেকদিন এখানে আসছি তো। সেটা আসলে উন্নয়নের কনসেপ্ট হয়ে গেছে কি, যেখানে যারা প্রভাবশালী আছে সেই জায়গাগুলোতেই কিন্তু উন্নয়ন হয়, যারা নিয়ে আসতে পারে। এটা যে একটা অনুন্নত জায়গা, যেখানে কৃষি অনুন্নত মানে কৃষি নির্ভর জায়গা, কৃষি নির্ভর জায়গায় এখানে শিল্প নাই, সেই জায়গাটাকে যে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসবে, সেই দৃষ্টিভঙ্গির ঘাটতিটা আছে। সেই ঘাটতি থাকার কারণেই কিন্তু আমরা আসলে মানে
পিছিয়ে যায় আসলে। আমরা দেখেন এখানে বাসে যোগাযোগ করা, ট্রেনে যোগাযোগ করা মানে খুবই একটা কষ্টকর বিষয় আসলে একটা। সেই ধরনের আরেকটু অবকাঠামো আরেকটু উন্নয়ন যে করা দরকার এবং অন্যান্য যে শহরে বা অন্যান্য কাজ করা, এখানে শিল্প ব্যবসা বাণিজ্য বিশেষ প্রণোদনা নেওয়া, এই কাজগুলো আসলে ওইভাবে হয়ে ওঠে না। অর্থাৎ এখানে যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা সেই জায়গাগুলো ঘাটতি থাকার কারণে এটা হচ্ছে, আমি এখানে কাগজটাই করতে যাচ্ছি না। তবু এই সীমাবদ্ধতার মধ্যে আমাদের এখানে আগাতে হবে। আমরা এই সীমাবদ্ধতার কাজ করব। আমরা নিয়ম নীতির মধ্যে আমরা কথা দিচ্ছি যে যতটুকু আমরা পারবো গ্রাহকদের সর্বোচ্চ সেবার জন্য চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমে শুভ উদ্বোধন করছি। ধন্যবাদ।